নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ পটলের রেসিপি নিয়ে। আজ শেয়ার করব আপনাদের সঙ্গে মুগ পটল। পটল কিন্তু আমরা অনেক রকমভাবেই খাই। আজ সেই পটল দিয়েই আজ আমি একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, তার জন্য এখানে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে দুই মুখ একটু চিড়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম মুগ ডাল। প্রথমেই আমি মুগ ডালটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। ডালটাকে হালকা সোনালি রং করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করে ডাল ভাজলে ডাল কিন্তু সেদ্ধ হতে চায় না। সেই কারণে এখানে হালকা যখন সোনালি রং চলে আসবে তখনই আমি ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন, ডাল কিন্তু ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি 2 বাটি পরিমাণে জল। খুব বেশি জল ব্যবহার করব না, সেই কারণে এখানে আমি 2 বাটি জল ব্যবহার করেছি। ডালটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার ডালটা যখন ফুটতে শুরু করবে তখনই ডালের মধ্যে কিন্তু অনেক ফেনা চলে এসেছে। এবার এই ফেনাটাকে আমি একটা চামচের সাহায্যে তুলে ফেলে দেব। এরকম ফেনা যতবারই আসবে ততবারই কিন্তু আমরা ফেনাটাকে চামচের সাহায্যে তুলে ফেলে দেব। দেখুন, এখানে ডাল কিন্তু এবার আমি খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব। 50% মতো ডালটাকে সেদ্ধ করব, একবারে খুব বেশি গলিয়ে নেব না, কেননা আমাদের পরে রান্নার সময় ডাল কিন্তু সেদ্ধ হবে। সেই কারণে এখানে ডালটাকে আমরা এখন 50% সেদ্ধ করে নেব। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে 50%। এবার ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন, ডাল আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটায় পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওই একই কড়াইতেই আমি কিন্তু রান্নাটা শুরু করব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি তেল কিংবা মশলার দরকার লাগে না। খুব অল্প তেল মশলাতেই কিন্তু খুব সুস্বাদু একটা রান্না তৈরি করে নেওয়া যায়। দেখুন, এখানে দিয়ে দিয়েছি পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা পটলগুলো। পটলের গায়ে দিয়ে দেব আমি সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে পটল কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে, আর ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে এখানে হালকা করে লবণ আর হলুদ দিয়ে পটলটাকে আমি একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়েই পটলটাকে কিন্তু একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে কিন্তু ভাজতে হবে। যেহেতু আমরা অল্প তেলেই রান্নাটা তৈরি করব, সেই কারণেই এখানে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের আঁচটা কমিয়েই কিন্তু পটলটাকে আমাদের খুব ভালো করে ভাজতে হবে। পটল কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব। বাকি যে তেলটা পড়ে আছে সেই তেলেই কিন্তু আমি রান্নাটা তৈরি করব। এখানে আমি আর আলাদা করে কোনো তেল যোগ করব না। দিয়ে দিয়েছি ফোড়নের জন্য এখানে 2 চামচ এই 2টো তেজপাতা, দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে। খুব ভালো করে ফোড়নটাকে কিন্তু একটু ভেজে নেব। ফোড়ন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু তেলের সঙ্গে একটু ভেজে নেব আদাটাকে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটাকে একটু ভেজে নেব। মিনিট খানেক সময় ধরে আদাটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবেন। তবে এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝালের প্রয়োজন হয় না। রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই হয়, সেই কারণে আমি এখানে অল্প করেই কিন্তু ঝালটা ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তার থেকে আমি এখানে 1/2 চামচ মতো জল দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য। মশলাটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা কষাতে কষাতেই আমি
মশলার মধ্যেই দিয়ে দেব 1 মুঠো পরিমাণে কিশমিশ, দিয়ে দিয়েছি কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দেব 1 চামচের মতো চালমগজ। খুব ভালো করে কাজু বাদাম আর কিশমিশ দেওয়ার পরে আবারও মশলার সঙ্গে কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে কিন্তু 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দেওয়ার পরেও কিন্তু মশলার সঙ্গে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে পটলটাকে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগের ডাল। ডাল দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু জলের প্রয়োজন, সেই কারণে এখানে আমি হাফ বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। খুব ভালো করে জল দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে এবার আমি দিয়ে দেব স্বাদের জন্য 1 চামচ পরিমাণে চিনি। চিনি দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরেই আমি এখানে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 7 থেকে 8 মিনিট মতো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই করে লো টু মিডিয়ামতে রেখেই আমি রান্নাটা করে নেব। এখানে দেখুন আমি প্রায় 8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে আমাদের ডাল কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, আর পটলও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন পটলও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি তরকারির মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিট। একদম গ্যাসের আঁচটা লোতে করেই আমি ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট মতো। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। দেখুন এখানে মুগ পটল কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এর থেকে আমি আর শুকনো করব না, কেননা যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে। এই মুগ পটল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি, লুচি, পোলাও সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায়। আর খুব অল্প তেল মশলায় খুব অল্প সময়ে কিন্তু খুব সুস্বাদু একটা রান্না তৈরি করে নেওয়া যায়। যে কোনো নিরামিষের দিনে যদি এই রকম মুগ পটলের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কথা হবে না। তাহলে বন্ধুরা আমার এই মুগ পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই।